দেশের বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। একের পর এক সহিংস ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দিচ্ছেন অনেকে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। কেউ চেয়েছেন পুলিশের একটি দল, কেউ চেয়েছেন অস্ত্রধারী, দেহরক্ষী বা গানম্যান, আবার কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা, গানম্যান অথবা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে এখন পর্যন্ত 15 জন রাজনীতিবিদ আবেদন করেছেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা প্রায় 25 জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। নিরাপত্তা চাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ সহ আরও অনেকে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের আবেদন 17 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। দলের অফিস সেক্রেটারি আফমা আব্দুস সাত্তার আবেদনটি করেন। এতে বলা হয়, দলীয় প্রধান হিসেবে শফিকুর রহমানের কার্যক্রম বেড়ে যাওয়ায় সারা দেশে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করতে হবে। তাই তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গুলি করার পর নিরাপত্তা চেয়ে রাজনীতিবিদদের আবেদন ও খোঁজখবর নেওয়া আরও বেড়েছে। তবে আগেও অনেকে আবেদন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বা গানম্যান দেওয়া হবে তা নির্ধারণের জন্য চলতি সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। আনোয়ার হোসেন মঞ্জু এবং কর্নেল অলি আহমদের আবেদন শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার আগে করা হয়েছিল। অলি আহমদের আবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন। নির্বাচনী প্রচারে যেতে তার সঙ্গে সার্বক্ষণিক পুলিশের একটি গাড়ি চাওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জুর আবেদনেও একই ধরনের অনুরোধ জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পুলিশ সদস্য ও গানম্যান চেয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক ব্যক্তিদের জন্য নানা হুমকি তৈরি করা হয়েছে। একজন দলীয় প্রধান হিসেবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যেতে হয়। কোথায় আতিথেয়রা থাকবে তা বলা সম্ভব নয়, তাই নিরাপত্তা চাওয়া হয়েছে। অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী মেহেরপুর 1 আসনের মাসুদ অরুণ, গোপালগঞ্জ 1 আসনের সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ 3 আসনের SM জিলানি, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন হিরু, ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী তানবির আহমেদ রবিন এবং পাবনা 3 আসনের হাসান জাফির তুহিন। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে না। প্রশাসনও দুর্বল অবস্থায়, তাই বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দিলে অপব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কাকে লাইসেন্স দেওয়া হবে তা বৈঠকের মাধ্যমে নির্ধারণ করা হবে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি, আর ভোটের প্রচার শুরু হবে 22 জানুয়ারি। নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও সশস্ত্র রক্ষী নিয়োগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই নীতিমালা জারি করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।